তোমরা ছবি দেখেই বুঝতে পারছো ভিডিও শুরুটা দেখে যে আমি তোমাদের সাথে আজকে কী রেসিপি শেয়ার করব। আমি তোমাদের সাথে আজকে একদম দোকানের মতো রসালো অথচ মুচমুচে এই রেসিপি শেয়ার করব। একদম বোঁদের একটা সুন্দর রেসিপি, কিভাবে বোঁদে বানালে একদম দোকানের মতো পারফেক্ট হবে, কিভাবে ব্যাটারটা তৈরি করবে, সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা বারাসাত থেকে চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করব বলে। বোঁদের রেসিপি আমার পেজে আগে দেওয়া আছে, তবু আজকে আমি আবার বোঁদের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এক বাটি বেসন নিয়েছি। বেসনটা কিন্তু অবশ্যই ব্র্যান্ডেড হতে হবে। যে লুজ যে বেসন সেই বেসনটাকে নেবে না, তাহলে কিন্তু বোঁদে ভালো হবে না। কোনো ব্র্যান্ডেড প্যাকেট করা যে বেসন সেটাই নেবে। এবং তারপরে একটা চালনির সাহায্যে খুব বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে। আর অন্য কিছুই না, যদি কোনো দলা ভাব থাকে সেটা তাহলে এই চালুনির মধ্যে চলে আসবে, সেটাকে আবার এরকম চামচ দিয়ে দিয়ে আমি দেখো একদম মিশিয়ে দিয়েছি। আর তারপরে এর মধ্যে 1 চিমটে লবণ দিয়েছি, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। অনেকে আছে বোঁদের ব্যাটারে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা মেশা, এটা কিন্তু একদম মেশাবে না। এটা মেশালে হয় কি জানো তো, বোঁদেগুলো না চ্যাপটা চ্যাপটা হয়ে যায়, মানে ফেটে ফেটে যায়। দেখো ব্যাটারটা দেখো, এই ঘনত্বটা দেখলেই বুঝতে পারছো কীরকম ঘনত্বের হবে। এরকমভাবে ব্যাটারটাকে মেখে রেখে দিয়েছি। যেহেতু আমি ট্রাই কালারের বোঁদে বানাবো, মানে একটু গ্রিন কালার আর এর সাথে অরেঞ্জ মানে রেড আর এমনি যে ন্যাচারাল কালার সেটা, এই 3টে কালারে বানাবো। তো সেই জন্য আমি দেখো 2টো বোল নিয়ে নিয়েছি। একটার মধ্যে আমি 1 চিমটে গ্রিন ফুড কালার আর একটার মধ্যে আমি 1 চিমটে রেড ফুড কালার মিশিয়েছি। খুব ভালো করে ব্যাটারের সাথে কালারটাকে মিশিয়ে নিতে হবে। এটা অপশনাল, এটা তোমরা চাইলে মিশাতে পারো, না চাইলে তোমরা এমনি এক কালারের বোঁদেও তৈরি করতে পারো। সমস্ত ব্যাটারগুলো বানানো একদম রেডি। এটাতে এমন নয় যে এটাকে রেস্টে রাখতে হবে। আর বোঁদে ভাজার জন্য যে তেলটা কিন্তু একদম প্রচণ্ড গরম হতে হবে, তারপরে মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে। দেখো আমি কিন্তু প্রথমে এই ঝান্তাটাকে এই তেলের মধ্যে ডুবিয়ে নিয়েছি। ডুবিয়ে নিয়ে একদম মানে তেলটাকে ঝেড়ে নিয়েছি আর ঝান্তাটাকে মানে ঝাঁঝরিটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। এই গরম ঝাঁঝরির ওপর দিলে কিন্তু আবার বেসনটাকে টেনে নেবে। ঝাঁঝরিটাকে একদম ঠান্ডা করে নেওয়ার পর ওর উপর ব্যাটার দিয়েছি। দেখো স্মুথলি কিন্তু তলা থেকে পড়তে শুরু করেছে বোঁদের যে বিন্দুগুলো। এইভাবে একটু ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে বোঁদেগুলোকে সমস্ত ভেজে নিতে হবে। আর প্রত্যেকটা বোঁদে হবে একদম মুচমুচে আর ক্রিস্পি, মানে মুচমুচেই হবে। এবং তোমরা কিন্তু এই বোঁদে স্টোর করেও রেখে দিতে পারো একবার বেশি করে ভেজে। অনেক সময় তোমরা রায়তা বানানোর সময় দিতে পারো, বা স্টোর করে রাখলে যখন ইচ্ছা হবে তখন একটু বানিয়েও খেতে পারো। একবার বানিয়ে দেখলে তো 1 বাটি থেকে কতটা বোঁদে হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত কতটা বোঁদে হবে। এগুলো করে একে একে ভেজে নিয়েছি। এরপরে আমি কালারিং বোঁদেগুলোকেও ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত বোঁদেগুলোকে মিডিয়াম লো ফ্লেমে একদম ক্রিস্পি করে ভাজতে হবে। হাই হিটেই কিন্তু গরম করতে হবে, মানে তেলটা ভীষণ ভালোভাবে গরম হওয়া চাই। আর ঠিক যেমন লুচি ভাজার তেল গরম হয় সেরকম গরম। আর বোঁদেগুলোকে যখন ছাড়া হবে তখন কিন্তু এই ঝাঁঝরিটা খুব বেশি কড়া থেকে বেশি উঁচুতে রাখলে কিন্তু এই বোঁদের বিন্দুগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, গোল হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এরপরে ভাজা হয়ে গেছে সমস্ত কিছু, তারপরে আমি শিরাটা বানিয়ে নেব। 1 বাটি চিনি আর হাফ বাটি জল নিয়েছি। খুব বেশি মানে খুব বেশি বেশি রসের মধ্যে, মানে খুব কি বলবো লুজ রসের মধ্যে কিন্তু না, একটু ঘন হবে রসটা। আর এর মধ্যে একটু তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য, আর একটুখানি দিয়ে দিয়েছি ছোটো এলাচের গুঁড়ো। ভালো করে রসটাকে একদম গরম করে নিয়েছি। আর এখানে একটা কথা বলে দিই, দেখো দেখলে তো বোঁদেগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর একদম মানে তোমরা বুঝতেই পারছো এইরকমভাবে বোঁদেগুলোকে তৈরি করতে হবে। এইবার একটা কথা বলি, হয় তোমরা গরম রসের মধ্যে দিয়ে ফোটাবে, আর তা নয়তো গরম রসের মধ্যে বোঁদেটাকে দেবে, যে কোনো একটা, মানে যে কোনো একটা ঠান্ডা থাকতে হবে। দুটোই কিন্তু গরম থাকলে হবে না। তো বোঁদেটা ঠান্ডা হয়ে গেছিলো, গরম রসের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে এটাকে প্রায় 3-4 ঘন্টা এরমভাবে রেখে দিতে হবে। তারপরে দেখো বোঁদেগুলো সব রস শুষে নিয়ে একদম ফেপে গেছে আর একদম ঝরঝরে বোঁদে তৈরি হয়েছে। কীরকম লাগলো আজকে এই বোঁদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবে। আর আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম কিন্তু অন্তরাস কুকিং জার্নি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। ভাতের শেষ পাতে বা যে কোনো খাবারের শেষ পাতে লুচি পরোটার সাথে এই বোঁদে কিন্তু একেবারে অনবদ্য। আর একদম দোকানের মতো কিন্তু মুচমুচে আর রসালো এই বোঁদে তৈরি হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর